আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আমি একটা এমন মাছ ভুনা করে দেখাবো যেটা রান্না করে খাওয়ার পরে আপনি বলবেন বাহ, কি মজার মাছ ভুনা এটা। প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এতে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এরপর মশলাটা আমি সুন্দর করে কষাতে থাকবো। তেলটা উপরে উঠে আসলে আমি এতে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটো কুচিটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢেকে দিব, এতে করে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ, 1/4 পরিমাণের মরিচের গুঁড়া। মশলাটা আবার আমি একটুখানি কষিয়ে নিব। সুন্দর করে মশলাটা কষানো হলে আমি এতে দিয়ে দিব 1/4 পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি এতে দিব সামান্য পরিমাণে পানি, যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষানো হলে যখন মশলাটার তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি এতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে যখন একটা সাইড মাছের হয়ে যাবে তখন আমি মাছগুলোকে একে একে উল্টে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টে দিব, কারণ মাছের একটা সাইড অলরেডি হয়ে গিয়েছে। মাছগুলো উল্টে দিয়ে এতে আমি 1 কাপ পরিমাণে পানি ইউজ করব। একটু ঢেকে দিব। এরপর দিব আস্ত কাঁচামরিচ, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপর আমার সিক্রেট টিপস, এখানে রয়েছে 1 চা চামচ পরিমাণে লেবুর রস, এবং এটা দেওয়ার সাথে সাথেই আপনার মাছ ভুনা হয়ে যাবে ম্যাজিক। অসাধারণ মজা এটা খেতে। আপনি অবশ্যই বাসায় এভাবে মাছ ভুনা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনার মাছ ভুনাটা আসলে কেমন লাগলো। গতানুগতিক মাছ ভুনা থেকে এটা টোটালি একটা ডিফারেন্ট রেসিপি। আশা করি আপনারা সবাই এটা ট্রাই করবেন বাসায়, এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।